বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ইউএবির দ্বিতীয় পরীক্ষায় সফল ভারত, ভয়ে কাঁপবে চীন পাকিস্তান, তাক লাগানো কৃতিত্ব ডিআরডিওর, এমনই তথ্য কিন্তু উঠে আসছে। ইউএবির দ্বিতীয় পরীক্ষায় সফল ভারত, এই বিষয়টাকে কেন্দ্র করে ভয়ে কাঁপবে চীন পাকিস্তান, এই তথ্যই কিন্তু উঠে আসছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, ইউএবির দ্বিতীয় পরীক্ষায় সফল হয়েছে ভারত এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কি তথ্য রয়েছে আর তোমার কাছে? দেখো, ভারতের সশস্ত্র বাহিনীকে কিন্তু শক্তিশালী করার লক্ষ্যে ভারত বারবার পরিকল্পনা নিয়েছে, বলা যায় একদম সফল হয়েছে। তবে সেক্ষেত্রে আরো এক কদম এগিয়ে গেছে ভারত, অর্থাৎ প্রাণঘাতী ইউএভি ড্রোন বানিয়ে কিন্তু শত্রুপক্ষকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এবার ইউএভি এর দ্বিতীয় পরীক্ষাতেও কিন্তু সফল হয়েছে ভারত, অর্থাৎ আমেরিকার B-2 বোমারু বিমানের আদলে ড্রোন গড়ে তোলা হয়েছে এবং এই ড্রোনের ডিজাইনটি করা হয়েছে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে কিন্তু দেশীয় ড্রোনের একেবারেই বলা যায় যে জুড়ি মেলা ভার। এবং সেক্ষেত্রে আবারও প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা শর্টে যাকে বলা হয় ডিআরডিও কে, একবার ডিআরডিও কিন্তু একেবারে বলা যায় চমক দিয়েছে এবং চমক দিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। এবং আরো একবার প্রতিরক্ষা সংস্থা সফলভাবে উচ্চ গতির উড়ন্ত উইং ইউএভি পরীক্ষা করেছে এবং ডিআরডিও শুক্রবার সফলভাবে দেশীয় হাই স্পিড ফ্লাইং উইং ইউএভি অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি সফলভাবে পরীক্ষা করেছে এবং এই পরীক্ষাটি কিন্তু কর্ণাটকের চিত্রদুর্গে অবস্থিত অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে করা হয়েছে। তবে এর একটি ভিডিও শেয়ার করা হয়েছে ইতিমধ্যেই এবং এই ভিডিওটিতে ইউএভি কে টেক অফ এবং অবতরণ করতে দেখা গেছে এবং এই ইউএভি তে উঠতে দেখে অনেকেই মনে করেছেন যে এটি আমেরিকান ফাইটার বিমান হতে পারে। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে যে ফ্লাইং উইং প্রযুক্তির ক্ষেত্রে যে দেশ এগিয়ে রয়েছে তার মধ্যে ন্যূনতম হবে ভারত। তবে সেক্ষেত্রে দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এই ড্রোন। তবে এর আগে ডিআরডিও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল এবং এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছিল প্রলয় এবং এই প্রলয় ক্ষেপণাস্ত্রের সীমা কিন্তু 300 থেকে 500 কিমি এবং এটি প্রায় বলা যায় যে 500 থেকে 1000 কেজি পেলোড বহন করতে সক্ষম হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই জন্য কিন্তু সিস্টেমের সফল পরীক্ষার জন্য ডিআরডিও এর সশস্ত্র বাহিনীকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে দেশীয়ভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রযুক্তির সফল বিকাশ সশস্ত্র বাহিনীকে কিন্তু আরো শক্তিশালী করবে আগামী দিনে। অর্ণব, একদম শতাব্দী, একটা বিষয় যে এই মুহূর্তে এতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষ যে ড্রোন ব্যবহার করে সেটা অবশ্যই হচ্ছে সার্ভেলেন্সের জন্য মূলত, অর্থাৎ অ্যাটাক করার জন্য সেই ড্রোন ব্যবহার ভারতবর্ষে হতো না। আমেরিকাতে আমরা দেখেছি, অন্যান্য দেশে দেখেছি আমরা, রাশিয়াতে ইতিমধ্যে আমরা যুদ্ধে, ইউক্রেন রাশিয়া যুদ্ধে লক্ষ্য করতে পারছি। তাহলে কি সেই ক্যাটাগরিতে ইতিমধ্যেই পৌঁছে গেল ভারত এবং সেখানে ড্রোনের মাধ্যমে প্রিসাইজ অ্যাটাক করার যে ড্রোন সেগুলো কি ইতিমধ্যেই গড়ে ফেলতে পেরেছে ভারত, কি মনে হচ্ছে? একেবারেই দেখো, ভারত কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান ড্রোন এসেছে বলা যায় এবং এটি কিন্তু 2022 সালের জুলাই মাসে তৈরি করা হয়েছে। তবে ভারতের তৈরি অত্যাধুনিক এই হাই স্পিড বিমান অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্টার কিন্তু এই অত্যাধুনিক হাই স্পিড বিমান বিনা পাইলটেই কিন্তু চলবে। তবে একাধিকবার পরীক্ষার পর অবশেষে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ঠিক করে কিন্তু মহড়া বলা যায় সফলভাবে ভারতীয় সেনার এই অত্যাধুনিক বিমানের। তবে এই বিমানের ভেতরে কিন্তু গগন রিসিভার এবং সেই সাথে জিপিএস নেগেটিভেটর থাকছে, যা এই বিমানকে কিন্তু সঠিকভাবে আকাশ পথে শত্রুদের উপর হামলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাহায্য করবে, যাতে করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু জানিয়েছেন এই সফল মহড়ার পর ভারতীয় বায়ুসেনাকে কিন্তু অনেকটাই শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের ক্ষেত্রে। তবে এই সফলভাবে মহড়া বলা যায় যে অনেকটাই সেরেছে সফলভাবে ভারত এবং এই অত্যাধুনিক হাই স্পিড বিমান কিন্তু অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটর। এই অত্যাধুনিক হাই স্পিড বিমান কিন্তু একেবারেই বলা যায় বিনা পাইলটে চলবে। এই নিয়ে কিন্তু কর্ণাটকের চিত্রদুর্গ টেস্ট রেঞ্জ থেকে এই বিমানের মহড়া শুরু হয়েছে শুক্রবার থেকে, যা যেমনটা বলেছিলাম যে 2022 সালের জুলাই মাসে কিন্তু এই বিমান তৈরি করেছে। বলা যায় যে আগামী দিনের একেবারে কিন্তু অনেকটাই পদক্ষেপ এগিয়ে গেছে ভারত। অর্ণব, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম স্বাভাবিকভাবেই যে ইউএভি প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গেছে ভারতবর্ষ এবং ইউএভির দ্বিতীয় পরীক্ষায় সফল হয়েছে ভারত। ভয়ে কাঁপবে এবারে চীন পাকিস্তান, তাক লাগানো কৃতিত্ব ডিআরডিও এর।
সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।